আসুন আসুন আসুন, নমস্কার। গোলাপ ফুল আমার জন্য? আসুন আসুন। এই রূপা আসি। ঠিক আছো? স্যার এদিকে আসুন, এদিকে আসুন। এতটুকু বাড়িয়ে বলছি না, কিন্তু এত বড় বড় মানুষ, তবু আপনারা কিন্তু একদম মাটির মানুষ। যখনই নেমন্তন্ন করেছি, জানো দিদি, যখনই নেমন্তন্ন করেছি ওনারা এসেছেন। হ্যাঁ সত্যি আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আমি বলছি খুশি হয়েছো ভালো কথা, কিন্তু উত্তেজনাটা একটু কম করো। মীরা ম্যাডাম আছেন তো, সদ্য মাকে হারিয়েছেন, এটা একটু মাথায় রেখো। হ্যাঁ গো, ঠিকই বলেছো। মীরা ম্যাডাম, আপনার মনের অবস্থা জানি গো, তবু যে আপনি এসেছেন, দেখবেন মানে একটু হলেও শোক দুঃখটা কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকতে পারবেন। আর মানসী ম্যাডাম, গরিবের ভিটে একটু মানিয়ে গুছিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, সে তো সব জেনে বুঝেই এসেছি, কিন্তু আমার নামটা মানুষই নয়, মানসি। মানসি। ও হ্যাঁ, মানসি মানসি, আমার একটু গুলিয়ে যায় নাম। ওই যে দাঁড়িয়ে আছেন পাশে, কিংকং স্যার। কি গুলিয়ে যায়? কিংকং? হ্যাঁ মানে কিঙ্করকে কিংকং, and I'm sure এই মানসিকে আজীবন উনি মানুষই বলেই চালিয়ে যাবেন। আপনারা আসুন, ভেতরে গিয়ে বসবেন। অপর্ণা, আমি জানি তোমার মা আমাকে বলেছেন তোমার অনারেই পার্টিটা থ্রো করা হয়েছে, বাট তুমি তো এখনো তোমার প্রমোশনটা অ্যাকসেপ্ট করোনি, তো তুমি এখনো জানাওনি তোমার মা বাবাকে? মীরা, অফিসের ব্যাপার এখানে কেন বলছো? না, কারণ এখনো তো ওর আগের পোস্টটাই হোল্ড করছে ফর 7 days, তো এই পার্টিটাই যদি আফটার 7 days মানে 7 দিন বাদে হতো তাহলে তো আরো ভালো হতো। ও মীরা ম্যাডাম কি বলছেন রে? মীরা ম্যাডাম ঠিকই বলেছেন না? অপর্ণা আগে নিজেকেও প্রমাণ করে দেখিয়েছে, আর আমার বিশ্বাস যে আগেও সে সব ভালোই করবে। আসলে এই এত কিছু যে ব্যবস্থা করা হয়েছে, এগুলো অপু কিছুই জানতো না। মানে সুমি অপুকে চমকে দেওয়ার জন্য এই সমস্ত ব্যবস্থা করেছে আর কি। না, এমনিতে শি ডিজার্ভস, মানে এত কম টাইমে ও এত কিছু করে নিয়েছে, তো পার্টি থ্রো করা হয়েছে ভালোই। এত নিজেদের মধ্যে এসব করতে পারতাম, ওনাদেরকে ডাকার কি দরকার ছিল? বাবা তুই প্রমোশন পেলি, একটা পার্টি দেবো, ওনাদের ডাকবো না? ওরা এত বড় মানুষ, দেখছো না এখানে আসার পর থেকে কেমন গুটিয়ে গেছেন, ওনারা এইসবে অভ্যস্ত নন। আরে কিছু হবে না, প্রথম ওরকম একটা জায়গায় গেলে বললে হবে, কিছু হবে। চুপ কর। এই তোমরা দাঁড়িয়ে থেকো না। এই আয় মা, আয় পিঙ্কি, আয় দে ওকে ট্রেটা ধরো, তুই হাতে করে দে। হ্যাঁ থ্যাংক ইউ। এই সন্তু, সুস্বাগতম। হোয়াট ইজ দিস? এগুলো কি ছুটছো? ওমা ওটা গোলাপ জল মানসী ম্যাডাম। এই মিঠে গন্ধ পাচ্ছ না? না না প্লিজ, এগুলো লাগবে না, এই গোলাপ জলটা দিতে হবে না। আমাদের এখানে বিয়ে হলে গোলাপ ফুল গোলাপ জল দেওয়া হয় তো। দাও তো সুন্দর কাকু, ভালো করে জল ছেটাও। পিউমা থাক, হয়ে গেছে, আর কিছু দিতে হবে না। বিরক্তিকর। মানসি, এইটুকু গোলাপ জল আর কি হবে? আরে বাবা, বারণ করছি তো, তাও দিচ্ছেন। পিয়ারা লোকজন সব। আরে আরে না না, বাচ্চারা এরকমই হয়। কি সুইট দেখো। শেফালি দেখো এসে গেছে পকোড়া। নাও নাও এক এক করে সব গরম গরম। এই দেখো দেখো দেখো, এই বাবা, ও মাসি
এই দা ঠিক আছে পকোড়াটা খুব ভালো হয়েছে জানেন তো। আর ওই একদম ছাকা তেলে ভাজিয়েছি তো, দারুণ গন্ধ বেরিয়েছে, ওই জন্য ওদের ফুটো মাটি লেগে গেছে। আপনারা চলুন ভেতরে গিয়ে শান্তি মতো বসে খাবেন কোন। হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন না, আপনারা তো এসে দেখে এখানেই দাঁড়িয়ে আছেন, আসুন। তোমাকে গোলাপ ফুল দিনে এনা, ওটা তোমার। থ্যাংক ইউ। আপনারা সবাই ভেতরে চলুন, শান্তি মতো গিয়ে বসবেন, চলুন। হ্যাঁ ভেতরে চলুন, ভেতরে খাটটাট সব ছড়িয়ে দিয়েছি, জায়গা ফাঁকা করে দিয়েছি, ওখানেই পার্টি হবে। আসুন ভেতরে আসুন স্যার। অপর্ণা, আসুন স্যার, ভেতরে গিয়ে বসবেন, চলুন। হ্যাঁ আমি আজ তোমাকে সানাই বাজছে, এই একটা কিন্তু ভালো না। আমাদের অপু আবার ওই লারে লাপ্পা মিউজিক পছন্দ করে না। সানাইয়ের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে না। মোক্ষম সময় সানাইটা বেজেছে, ওই দেখো। এই পার্টি ব্যাপারটা একটু বিয়ে বাড়ি ফিলিং দিচ্ছে এবার। এই কি গান বাজাচ্ছ তুমি? এটা কি বিয়ে বাড়ি যে সানাই বাজাচ্ছ? বন্ধ করো এসব। অপর্ণার সঙ্গে কথা বলতেই পারছি না, আর কথা না হলে এটা মিটবেও না। এই গিয়ে শোনো স্যার এসে গেছেন, আসুন। মানসী ম্যাডাম আর অর্ক স্যারই তো প্রথমবার এলেন, বাকিরা তো এসেছেন। আমাদের ছোট ঘর, কিছু মনে করবেন না, কিন্তু খুশির অভাব হবে না। হ্যাঁ সে তো বুঝতেই পারছি। বসুন না, বসুন। বসুন। এই কি হলো? কি হলো মাসি? আমি এখানে বসতে পারবো না, মানে ভেরি আনকমফোর্টেবল। কেন, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। তোমার ঠিক লাগছে, কিন্তু আমার তো লাগছে না। তাহলে ম্যাডামের যখন অসুবিধা হচ্ছে, একটা চেয়ার তো, আর একটা চেয়ার এনে দাও না। না তার তো দরকার নেই, সবই তো এক। আমাকে এখানে দেখে অপর্ণা খুশি হয়নি, বারবার এড়িয়ে যাচ্ছে। কি মানসি, সবাই বসে আছে, তুমি আবার দাঁড়িয়ে থাকবে? একটু অ্যাডজাস্ট করে নাও না প্লিজ। মানসি দেখো ওনারা কতটা খুশি। এখন যদি তুমি এরকম ভাবে কিছু করো, তাহলে ওনারা খারাপ ভাববে। হ্যাঁ, ভবিষ্যতের কথা ভেবে এইসব সহ্য করতে হবে, আর কি। আরে অপু, পকোড়া কদ্দুর হলো দেখ না একটু। এসে গেছে পকোড়া। এই তো দে। নিজের মনে করে খাবেন কিন্তু স্যার, চেয়ে নেবেন। এইটা সরিয়ে রাখো। পকোড়াটা বেশ ভালোই হয়েছে। বলেছিলাম না স্যার, মনে থেকে যাবে। হ্যাঁ অপু, স্যারকে আরো কয়েকটা পকোড়া দে। দেখছি। চা। দাও, দুটো দাও। চেয়ারগুলোকে ঠিক করে রাখো, ওগুলোকে ঘুরিয়ে দাও ঠিক করে। এই তাড়াতাড়ি যাও। মা, কি দেখছো? মীরা ম্যাডাম সবে মাকে হারিয়েছেন, আজকে পার্টিতে এসে গেছেন। হ্যাঁ, সে তো সবাই জোর করেছে বলে। থাক, কিছুক্ষণের জন্য একটু ভুলে থাকবেন। না রে রুম্পা, উনি আসলে এসেছেন
আর্য স্যারকে চোখের আড়াল করবেন না বলে। ওনার কথাটা না হয় বুঝতে পারছি, কিন্তু আর্য স্যার উনি এটা কি করছেন? একজনকে নিয়ে আরেকজনের বাড়িতে। না না মা, উনি এরকম নন। বাইরে থেকে সবই ভালো, ভেতরে যে কি চলছে আমার জানিস তো, অপুকে নিয়ে খুব ভয় লাগছে। ওর কপালে যে কি দুঃখ আছে কে জানে। মা থাক এখন এসব কথা, কখন কার কানে যায় বাজে ব্যাপার হয়ে দাঁড়াবে একটা। আই রুম্পা, শরবত নিয়ে আয় তো। যা। এই দাও দাও দাও, আমি দিয়ে দিচ্ছি। আবার এই সাদা পানাগুলো আনলি কেন? কালো কমলা কত অনেক ছিল, যা দিল তাই তো নিয়ে এলো। যেতে 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 এক কাদা তেল তেলে পকোড়া দিল, এখন আবার কিসের না কিসের একটা শরবত দিচ্ছে। মানসি, একদিন খেলে কিচ্ছু হবে না। আমি না এখানে বসে থাকতেই পারছি না আর। কি হয়েছে ম্যাডাম, কিছু লাগবে? হ্যাঁ মানে বলছিলাম যে আপনাদের এই ঘরেতেই রান্না বান্না, এখানেই শোয়া, সব কিছু এখানেই। হ্যাঁ ম্যাডাম, আমাদের তো অর্ধেক জীবন এখানেই কেটে গেল। আমি শুধু চাই অপু একটা সুন্দর জীবন পাক, এই পাড়া থেকে বেরোক। মানে বুঝতে পেরেছেন তো, ওর একটা ও যেমন কাজ নিয়ে সিরিয়াস, যেভাবে এগোচ্ছে খুব তাড়াতাড়ি ও স্বপ্ন পূরণ করবে। আমার স্বপ্ন আমার মা বাবার স্বপ্ন পূরণ করা। আমার মা বাবার মুখে সবসময় হাসি থাকুক, সেটাই আমি চাই। কি হলো কি হলো মেরে বানা? এই একটু জল হ্যাঁ, জল নিয়ে না, খাওয়ার জল দে তাড়াতাড়ি। মিনারেল ওয়াটার হবে কি? এগুলো সব কেনা জলই ম্যাডাম। কেনা জলই সব শরবত বানানো হয়েছে। 20 টাকা করে বোতল, কি দাম বলুন? জলের আবার এত দাম। আপনি এখন দাবের কথা কেন বলছেন? আমাকে একটু ছোট বোতল হলেও হবে, একটু সিল্ড থাকলে দিন। আচ্ছা ঠিক আছে। এই অপু, দেখ না একটু বাইরে গিয়ে। নিয়ে চলে আয় না। এই জলটা ভালো, তুমি খেতে পারো। হ্যাঁ ভালো জল। আর্যদা, আপনি এত হেলথ কনসিয়াস, এত নিয়ম মেনে চলেন, তা সত্ত্বেও এই ভাজা পকোড়া ড্রিঙ্কস সবই তো খাচ্ছেন। একদিন বেনিয়ম হলে কোনো অসুবিধা হবে না। কি ব্যাপার কিঙ্কর, বসে আছো? ঠান্ডা হয়ে যাবে তো। বলছি আপনারা, তুমি কিছু নেবে না? দাঁড়িয়ে আছো। আপনারা গেস্ট, আপনারা খান, আপনাদের কিছু লাগলে আমাদেরকে বলবেন প্লিজ। আপনারা আমরা নেব। আচ্ছা। আর্য স্যার, আমি অমিয় সেন। আপনি এই পাড়ায় আসা যাওয়া করেন শুনেছি, কিন্তু সামনে থেকে দেখার কখনো সুযোগ হয়নি। এ বাবা, আপনি এইভাবে বলছেন কেন? হ্যাঁ মানে আপনি এত বড় মানুষ, আমাদের থেকে অনেক দূরের লোক। আচ্ছা, এবার দেখুন তো আপনার দূরের লোক মনে হচ্ছে কিনা। স্যার আপনি এভাবে আমার এক কথায়। দেখুন, আমি আপনাদের পাড়ায় আসা যাওয়া করতে করতে আপনাদের খুব পরিচিত মানুষ হয়ে উঠেছি, আর আপনারাও আমার খুব আপন হয়ে উঠেছেন। তাই যাই করবেন আমাকে আপনাদের গেস্ট বলে কনসিডার করবেন না প্লিজ।
মীরা, এত কিছুর পরেও তুমি আর্যদার সাথে এখানে এসেছো। আর্যদার উচিত ছিল তোমাকে আরো বেশি সময় দেওয়ার। মানে আর্যদাকে এখানে দেখে না আমার একটা অন্য মানুষ মনে হচ্ছে। বাড়িতে দেখেছি, অফিসে দেখেছি, কিন্তু অবাক হচ্ছি, মানে এই আর্যদাকে দেখে আমি চিনতেই পারছি না। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ এসেছি, আমার মনে হয় এবার বেরোনো উচিত। চলে যাব কেন? বাবা, এখন কি চলে যাবেন? পার্টি তো সবে শুরু হলো। এই স্ন্যাক খেলেন, এরপর রাতে খাবার আয়োজন করেছি, সেসব খাবেন তো। হ্যাঁ, স্ন্যাক্স ভালোই ছিল, তবে এবার আমাকে এখন বেরোতে হবে। তোমরা কি করবে দেখো। একটু ওয়েট করো, আর্যদার কথা বলা হয়ে গেলে বেরিয়ে যাবো আমরা। আমার মা খুব স্বাদ করে সবার জন্য আয়োজন করেছেন। আপনারা যদি না খেয়ে যান তাহলে মায়ের খুব খারাপ লাগবে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু খেয়ে তারপর যাবেন। তাহলে তোমরা এই পার্টিটা সেরেই বাড়ি ফেরো, কারণ আমাদের নতুন এবিপি বলছে তো। যদিও এই পার্টিতে সেরকম কিছু করার নেই, তাও প্লিজ অন্যভাবে নেবেন না। অ্যাকচুয়ালি বারবার তো আপনারা পার্টি 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 বলছেন, তো এইরকম ছোটোখাটো জায়গায় এতজন মিলে পার্টি হয় না। প্লিজ কিছু মনে করবেন না। এখানে কোনো এবিপি পার্টি দেয়নি মীরামা। আর আপনি তো একটু আগে বললেন এবিপির পদে এখন আমি কাজ করছি। আর যদি আমি সত্যি পার্টি দিতাম তাহলে আপনাকে বা আপনাদের কাউকে আমি হয়তো এখানে ইনভাইট করতাম। কারণ আমি জানি যে আপনাদের এখানে আনকমফোর্টেবল লাগবে, সেটা ভেবেই করতাম। কিন্তু আমার মা সবাইকে নিয়ে আনন্দ করতে চেয়েছিল বলে আপনাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। আপনাদের সবার তো জানার কথা আমাদের বাড়ির অবস্থা, আমাদের কতটা সামর্থ্য, সেসব জেনে শুনেই তো আপনারা সবাই এখানে এসেছেন বলে। হ্যাঁ, তোমার মায়ের এক কথায় কিন্তু আমরা চলে এসেছি। আমাদের সবটা খুব ভালো লেগেছে, কিন্তু এখন খাওয়ার জন্য জোর করলে এইভাবে তাহলে কিন্তু সমস্যাই হয়ে যাবে। বলছি তো তোমাদের আতিথেয়তা, আপ্যায়ন এগুলো কোনোটারই কোনো কমতি নেই, কিন্তু যতই যাই হোক এখানে সবাই সাথে গাদাগাদি করে খাওয়াটা না, মানে জায়গাটা ছোট, সেটাই তোমার প্রবলেম। মানসী, হ্যাঁ আমিও দেখছি, আমি মানছি তোমার কথা যে জায়গাটা ছোট। এনাদের আন্তরিকতা, ভালোবাসা তার কিন্তু কোনো অভাব নেই। তুমি যখন বাড়ি ফিরবে দেখবে অনেকটা খুশি নিয়ে ফিরতে পারবে। তুমি এতটা কনফিডেন্ট কি করে আর্য? কারণ এই জীবনটা আমি কাটিয়েছি, খুব কাছ থেকে দেখেছি, তাই। কি বললো কথাটা? এমন জীবন কাছ থেকে দেখেছে মানে? এই অপর্ণাদের কথাই মিন করলো তো নাকি? আমরা ডিনার করে যাব, অসুবিধা নেই। সবাই যখন এতটা রিকোয়েস্ট করছেন, সত্যিনাথ বাবু একটু তাড়াতাড়ি অ্যারেঞ্জমেন্টটা করে দিন। হ্যাঁ, আমি দেখছি, আমি বলছি। চলুন চলুন, আপনার জন্য। মীরা ম্যাডাম চলুন, চলুন না, কিছু হবে না, চলুন তো। আসুন মানুষ ম্যাম। কি কম স্যার, আসুন। কিঙ্কর কম স্যার, কিঙ্কর আসুন স্যার। অপর্ণা, তুমি আমার আকুল পাথার স্বপ্নে দেখা কেউ, তাই তো রূপ কথাতে তোমার এই মন গলে যাচ্ছে বারে বার, তাই তো চিনে ফেলছে সে তোমায় চিরদিনই।